একজনকে শাস্তি দিতে গিয়ে বাকি কাউকে বাঁচানোর প্রচেষ্টা। শাস্তি কোনো ইনভেস্টিগেশন এজেন্সিও নয়, আমরা কোনো রকমের কোর্ট আইন আদালতও নয়, কিন্তু আমরা অন্তত সাধারণ মানুষ হিসেবে যেটুকু বুঝি সেটা হলো একটা বড় অন্যায় হয়েছে। বিচার পাওয়া নিয়ে কে বা কারা অভিযুক্ত হলো, কারা শাস্তি পেল, সেটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অন্যায়কারীদের ধামাচাপা কারা দিল। এবং আমরা মনে করি এই কেস এখনও শেষ হয়নি। এটা সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেটা চার্জশিট সেটা শেষ হয়েছে, বাকিদের বিরুদ্ধেগুলো এখনও চলবে। করাপশনের সঙ্গে এটা কিভাবে জড়িত সেটাও আমরা জানতে চাইব। দাদা, আরজিকর মামলার সাজা ঘোষণার দিনক্ষণ ঠিক হয়েছে 18ই জানুয়ারি, বিষয়টা কি বলবেন? দেখুন, এটা প্রথম কথা, আরজিকর মামলার সাজা ঘোষণা বলে আমরা মনে করি না। মামলার একটা পার্ট, একজন ব্যক্তির বিরুদ্ধে যেটা চার্জশিট হয়েছিল তার সাজা ঘোষণা হবে বলে আমরা মনে করি। তাহলে বাকি পার্টগুলো, বাকি অন্যায়কারীগুলো, বাকি যে অ্যাঙ্গেল থেকে যে বিচারের জায়গাগুলো আছে সেগুলো এখনও বাকি আছে বলে আমরা মনে করি। সেটা এখনও পর্যন্ত খুঁজতেও সিবিআই ব্যর্থ, এবং যে যে প্রশ্ন আমাদের আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে এখনও পর্যন্ত ব্যর্থ। কিন্তু আমরা আশাবাদী, আমরা মনে করি একটা পার্ট যে অন্যায় করেছে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হোক, তার ফাঁসি হোক, জেল হোক, যেটা হওয়ার বিচার ব্যবস্থা মেনে যেটা হওয়ার সেটা হোক। কিন্তু আপনারা তো বারে বারে বলেছিলেন একজন, অর্থাৎ যে নয় যারাতে, একদম সেটাই বলছি। আরেকটা পার্ট যেটা থেকে যাচ্ছে যে একজনকে শাস্তি দিতে গিয়ে বাকি কাউকে বাঁচানোর প্রচেষ্টা। শাস্তি একজন পাক, অন্যায় করে যে শাস্তি পাবে এটাতে আমাদের বিরোধ নেই, কিন্তু ওকে শাস্তি দিতে গিয়ে যারা অন্যায় আরও বাকিজন আছে তাদেরকে বাঁচানোর যে প্রচেষ্টা না হয়, এবং যারা এই প্রচেষ্টা করছেন প্রথম থেকেই তারা করছেন এবং তারা এখনও করে যাচ্ছেন, সেই মানসিকতার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। তাহলে বাকি যারা রয়ে গেল তাদেরকে খুঁজে বের করতে হবে, এবং একজন দ্বারা যে এটা সম্ভব নয়, এটা সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ কি বলবো, অঙ্ক লাগে না এটা বুঝতে। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে যাকে গ্রেপ্তার করেছিল, আটক প্রথমত করেছিল, তারপর তাকে গ্রেপ্তার করে এবং তাকে অভিযুক্ত বলে চিহ্নিত করে। সেখানে তার এই 5 মাস সময় লেগে গেল সিবিআই। তাহলে তো কোনো প্রশ্নই থাকতো না, তাই না? একজনকে গ্রেপ্তার করতো, তাহলে এই ডিএনএ মিসম্যাচ হতো না, তাহলে আজকে সেমিনার রুম সাজানো গোছানো থাকতো না, আজকের সিএফএসের রিপোর্ট বলতো না যে সেমিনার রুমেই ঘটনা ঘটেছে কিনা জানি না আমরা, অন্য কোথাও ঘটতে পারে কিনা। উপরে ওটি কমপ্লেক্সে ব্লাড স্টেন পাওয়া যাচ্ছে, সেটার স্যাম্পেল নিচ্ছে না, তো অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো রকমের ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যাচ্ছে না। আবার সিবিআই বলছে ধস্তাধস্তি হয়েছে, নখের স্যাম্পেল নিচ্ছে, এর নখের স্যাম্পেল ওর মিলছে না, ওর নখের স্যাম্পেল এর মিলছে না। তো এগুলো দেখুন, আমরা কোনো ইনভেস্টিগেশন এজেন্সিও নয়, আমরা কোনো রকমের কোর্ট আইন আদালতও নয়, কিন্তু আমরা অন্তত সাধারণ মানুষ হিসেবে যেটুকু বুঝি সেটা হলো একটা বড় অন্যায় হয়েছে, সেখানে একজনের পক্ষে সম্ভব নয়। এই দুটো জিনিস ব্যাস। একদম দেখুন, এটা সন্দেহ আপনি কিভাবে একজন বলে যে প্রমাণ করছেন, তাহলে তার তো আনুষঙ্গিক, তাহলে সিএফএসএল রিপোর্টটা আপনি বলে দিন যে সিএফএসএল রিপোর্ট ভুল আছে, তাহলে আপনি বলে দিন সিএফএসএল যে রিপোর্ট দিয়েছে ঠিক নেই, আপনি বলে দিন যে সেন্ট্রাল যেটা মাল্টি টিমটা তৈরি, মাল্টিডিসিপ্লিনারি টিম যেটা এমস দিল্লি করেছিল সেটা ভুল, তাহলে আপনি সেগুলো ভুল বলে দিন। তো তাহলে বলুন তথ্য প্রমাণ লোপাট হয়নি। সিবিআই তার নিজের ইনভেস্টিগেশনে নিজের অ্যান্সারে অনেক কন্ট্রাডিকশান রেখে যাচ্ছে, যেটা নিয়ে আমরা সাধারণ ব্যক্তি হিসেবে জাস্ট প্রশ্ন করছি যে এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়ে দিন। তাহলে এটা বিচার পাওয়া নিয়ে কে বা কারা অভিযুক্ত হলো, কারা শাস্তি পেল, সেটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অন্যায়কারীদের ধামাচাপা কারা দিল এবং কেন দিল। ধামাচাপা কী উদ্দেশ্যে, একটা অন্যায় হয়েছে তার শাস্তি হবে, সেটাই স্বাভাবিক, এবং এই স্বাভাবিকের জন্য অস্বাভাবিকভাবে আমাদেরকে রাস্তায় পথে নামতে হচ্ছে, এটাই দুঃখজনক। কোথাও গিয়ে যেটা বারবার বলা হচ্ছে সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে, কারণ বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ এবং ইতিমধ্যে সাজা ঘোষণার দিনক্ষণও কিন্তু দেওয়া হয়েছে। না, কাকে ফাঁসানো হচ্ছে, কাকে এ করা হচ্ছে, এই ব্যাপারটা আমরা ব্যক্তিগতভাবে এটা মনে করি না। এই জন্য আমরা মনে করি একজন সিবিআই যদি প্রমাণ করে একজন দোষ করেছে তাহলে করেছে, কিন্তু বাকি কারা এবং তারা কোথায়, সিবিআই এটা তো পরিষ্কার বলছে না যে ওই করেছে আর কেউ করেনি। সিবিআই নিজের মুখে বলছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল, 30 বছরে এরকম তথ্য প্রমাণ লোপাট দেখেনি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে। তাহলে এটা তো আমাদের কথা নয়, আমরা নানান রকমভাবে বলতে পারি আন্দোলন করতে গিয়ে, কিন্তু এগুলো তো অন রেকর্ড আছে, ভয়ঙ্কর তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তাহলে কী তথ্য প্রমাণ লোপাট করলো, কারা করলো, কেন করলো, এই প্রশ্নের উত্তরগুলো আমরা চাইছি। এবং আমরা মনে করি এই কেস এখনও শেষ হয়নি। এটা সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেটা চার্জশিট সেটা শেষ হয়েছে, বাকিদের বিরুদ্ধেগুলো এখনও চলবে।
করাপশনের সঙ্গে এটা কিভাবে জড়িত সেটাও আমরা জানতে চাইব। তো এই যুদ্ধ চলবে, এই বিচারও চলবে আমার মনে হয়। আপনাদের আজকে রাতের অবস্থান রয়েছে যেমনটা ছিল একটা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে সেই অবস্থান আমরা দেখলাম, কিন্তু এর পাশাপাশি পরবর্তীতে কি আপনাদের চিন্তাভাবনা রয়েছে আন্দোলনকে এগিয়ে? আমাদের চিন্তাভাবনা আজকেও আমরা ডিসকাস করব। আমাদের চিন্তাভাবনা অন্য কিছু নয়, আমাদের চিন্তাভাবনা বিচার পাইয়ে দেওয়া, বিচার ব্যবস্থার কাছ থেকে গিয়ে ছিনিয়ে আনা, এবং সেই সঙ্গে নতুন অভয়া এরকম ঘটনা সমাজে যাতে না ঘটে তার জন্য সচেতনতা থেকে শুরু করে যা যা প্রিভেনশন দরকার, সাধারণ মানুষের অন্তত সেই ব্যাপারগুলো এডুকেট করা, যতটা আমরা পারবো বোঝানো, এবং সাধারণ মানুষ তার নিজের দাবি, তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হোক, তার নিজের স্বাস্থ্য সম্পর্কে তার কতটা অধিকার আছে, তাকে কতভাবে বোকা বানানো হচ্ছে, তাকে কতভাবে বঞ্চিত করা হচ্ছে, সেই ব্যাপারটা তারা বুঝুক এবং তারা সেই জায়গা থেকে নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হোক। সেই ধরনের একটা প্রতিবাদ হোক, নিজের দাবি নিয়ে, নিজের অধিকার নিয়ে। নতুন অভয়া তৈরি যাতে না হয়, প্রত্যেকটা মেয়েরা সুরক্ষিতভাবে যাতে রাস্তায় নামতে পারে, প্রতিটা মেয়েরা তাদেরকে অন্তত মানুষ এবং তার দাবির যে অধিকার, যে পজিশান, সেটা নিয়ে তারা স্টিক থাকতে পারে, অন্য কেউ তাদের ক্ষমতা দেখিয়ে তাদের উপরে সাপ্রেশন যাতে না করতে পারে, সেই জায়গাটা আমরা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং অভয়ার বিচার পাওয়ার জন্য যেখানে যেখানে যেতে হয়, আমাদের যা যা এখনও বাকি আছে অনেক জায়গায় যাওয়া, সেই জায়গাগুলো আমরা যাব এবং আমাদের দাবি জানাবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।